আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট মাছের চটচটি আলু দিয়ে। তো দেরি না করে চলুন দেখে নিই আমি কি দিয়ে চটচটিটা বানাই। তো সবার প্রথমে এখানে আমি 250 গ্রামের মতো ছোট মাছ বেছে ঠেচে ধুয়ে শুধু কড়ার মধ্যে দিয়ে রেখেছি। এখন এখানে আমি 1 পিস টমেটো দিব, মানে একটা কুচি করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি 7-8টা কুচানো লঙ্কা আর একটুখানি রসুন বাটা, মানে থেতো করে নিয়েছি, বাটি নাই, আদা কিন্তু দেই নাই, শুধু রসুন দিয়েছি। এখন এখানে আমি আলু ভাজা যেভাবে করেন সেভাবে কুচি করে কেটে রেখেছিলাম, সে আলু দিয়ে দিয়েছি। আমি এখানে 4টা আলু নিয়েছি মাঝারি সাইজের, তো আলুটা দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কিন্তু বেশি করে দেব। পেঁয়াজটাই এই চটচটিটার মেন মশলা, পেঁয়াজ আর সর্ষের তেল। তো এখানে আমি মাঝারি সাইজের আমি 4টি পেঁয়াজ কেটে নিয়েছি, একদম কুচি করে নিয়েছি। তো এটাও ঢেলে দিলাম। কড়াইতে কিন্তু আঁচ দিইনি, আগুন দিইনি, এমনি কড়াইতে বসিয়ে রেখেছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণের মতো সর্ষের তেল দিয়েছি। অবশ্যই কিন্তু সর্ষের তেল দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারাও স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, যতটুকু লাগে ততটুকু দিবেন। এরপর দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। তারপরে জিরে গুঁড়ো 1/2 চা চামচ। এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, কম বেশি লঙ্কা করে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম মিট মশলা 1/2 চা চামচ, গরম মশলা 1/2 চা চামচ। এরপরে দিয়ে দিলাম একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে। এরপরে এটাকে আমি মিলাবো, ভালো করে মিশিয়ে নেব। এটা কাঁচা থাকতেই যেহেতু নাড়াচাড়া করে নেবেন, বসানোর পর আর নাড়াচাড়া করবেন না, নয় একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো এখানে আমি পানি দিয়ে দিব, কাঁচা সবজিতে কাঁচা পানি দিয়ে দিলাম। এটা অ্যাকচুয়ালি হাতে কষিয়ে বানালে বেশি ভালো হয়, কিন্তু আমার হাতটা আজকে কাটা ছিল বলে আমি এটা ধরতে পারলাম না, চামচ দিয়ে করতে লাগলো। আপনারা যদি পারেন হাতে কষিয়ে নেবেন, বেশি ভালো লাগবে। এখন আমি এটাকে ঢেকে গ্যাসে আগুন দিয়ে দিব। ঢেকে দিলাম, গ্যাসে আগুন দিয়ে দিব। এখন বাস, এটা এখন আস্তে আস্তে হতে থাকবে, এটাকে আর কিচ্ছু করার নেই। শুধু দেখবেন যে পানিটা শুকালো কি না, আর বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নাই, নাহলে কিন্তু ভেঙে যাবে। ভেঙে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেটাকে বলে চটচটি, এটা পুরোটাই গোটা গোটা থাকতে হবে, তাহলে বেশি ভালো লাগবে। দেখেন পানি কিন্তু পুরো শুকিয়ে গিয়েছে, এখনও চটচটি হয়নি, পানি আছে, পুরো পানিটা শুকাতে হবে, তবেই চটচটি হবে। আমি কিন্তু দেখছেন বেশি নাড়ছি না, হালকা হাতে খালি এটা ছুঁয়ে দিচ্ছি যেন জ্বলে না যায়। তো আপনারাও এভাবে করবেন, হালকা হাতে ছুঁয়ে দিবেন। এরকম ঢেকে ঢেকে একটু পরে পরে দেখবেন যে পানিটা কতটুকু শুকিয়ে এলো, এইভাবে ঢেকে ঢেকে বানাতে হবে। তো যাই হোক, আমার পানি কিন্তু একদম পুরো শুকিয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে, তার মানে আমার চটচটি রেডি। দেখতেই পাচ্ছেন আপনারা। তো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে, রান্নাটা অসাধারণ লাগে খেতে, অনেক ভালো লাগে। তো যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।